কথার মাধ্যমে আমার জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ছোট করা হচ্ছে এবং দিন শেষে মুক্তিযুদ্ধ বিষয়টাকে, মুক্তিযুদ্ধের মর্যাদাকে খাটো করা হচ্ছে। আমরা খুব সুস্পষ্ট করে বলতে চাই, কোটা ব্যাপারটা হলো অনগ্রসর জাতিগোষ্ঠীকে সামনে এগিয়ে আনার জন্য। তো আমার মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তারা সবাই অনগ্রসর জাতিগোষ্ঠীতে বিলং করেন এটা বলছি না। আমরা জানি যে শ্রমিক কৃষক মেহনতি মানুষের মুক্তিযুদ্ধ করছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তী সময় আমরা নানাভাবে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে নানাভাবে রাষ্ট্রীয় সহযোগিতা করার চেষ্টা করেছি। ফলে একটা মানুষ তার যদি 2-3 প্রজন্ম ধরে রাষ্ট্রীয় সুবিধা চাকরি এগুলো পাইতে থাকে, তারপর আসলে সে আর অনগ্রসর জাতিসত্তা হিসেবে বিবেচিত হয় না। রাষ্ট্র যে মাসিক সম্মানটা মুক্তিযোদ্ধাদেরকে দেয়, আমাদের কিন্তু এটা নিয়ে কোনো অ্যালার্জি নেই। আমরা মনে করি যে এটা আমার জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রাপ্য এবং এই পরিমাণটা আরও হয়তো বাড়তে পারে, এটা নিয়ে আমাদের কোনো অ্যালার্জি নাই। কিন্তু আমরা বলি সাম্যের সমাজের জন্য, একটা মানবিক মর্যাদার সমাজের জন্য, একটা ন্যায়ভিত্তিক সমাজের জন্য যে মানুষটা যুদ্ধ করছিল তাকে একটা কোটার মতো অযৌক্তিক অন্যায্য জিনিসের সুবিধাভোগী বানিয়ে সেই মানুষটার তার যে প্রত্যাশা, সাম্যের বাংলাদেশের প্রত্যাশা, সেই প্রত্যাশাকে ধূলিসাৎ করার অধিকার আসলে আমাদের নেই। ফলে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান রক্ষার্থে, মুক্তিযোদ্ধাদেরকে রক্ষার্থে এই কোটা কথা বাতিল করতে হবে। তাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, মতাদর্শিক কোনো বিরোধ নেই। আমরা মনে করি জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান রক্ষার একমাত্র উপায় এখন মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা। সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হোক, এই যে কোটার আমরা সংস্কার চাচ্ছি। মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য যে কোটা আছে এটা আমরা বাতিল চাচ্ছি টোটালি। আমরা চাচ্ছি আমাদের যে সাধারণ স্টুডেন্ট আমরা যারা আছি, কৃষক শ্রমিকদের, তাদের জন্য ন্যায্য অধিকারটা দেওয়া হয়, সরকারি চাকরির ক্ষেত্রে জন্য কোনো বৈষম্য না করা হয়। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যেখানে আমাদেরকে হচ্ছে কোটা দিয়ে আমাদেরকে অলরেডি মেরে ফেলছে, আমরা জীবিত অবস্থায় জ্যান্ত লাশে ঘুরে বেড়াচ্ছি। যেখানে 30% মুক্তিযোদ্ধার কোটা, রেলওয়েতে সব জায়গায় হচ্ছে পোষ্য কোটা, এবং সারা দেশে যদি খেয়াল করে আমাদের অযৌক্তিকগত কোটা। এই জন্য আমরা একটা প্রতীকী পোশাক হিসেবে এটা করছি। আর এই প্রতীকী পোশাকে আমার হাত বাঁধা আছে, কারণ আমাদেরকে অলরেডি হাত বেঁধে রাখছে, আমাদের কোনো ওয়ে নাই। এই কারণে আমরা এখানে আন্দোলনের জন্য এই পোশাক করছি। আমাদের মহাসড়ক আটকানো মানে হচ্ছে রাস্তার দুপাশে আমরা যাদেরকে আটকে রাখছি তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, এবং তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তারাও হচ্ছে আমাদের আন্দোলনের পক্ষে, কারণ তাদের সন্তানাদিরাও কিন্তু একসঙ্গে একটা সময় গিয়ে তারা জব ছাত্রে ওই চাকরিতে ঢুকবে। আর মুক্তিযুদ্ধ কোটার ব্যাপারে যদি কোনো কিছু বলতে চাই, সেটা হচ্ছে আসলে মুক্তিযোদ্ধারা অবশ্যই জাতির শ্রেষ্ঠ সন্তান, যথেষ্ট সম্মান দেওয়া হোক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের ক্ষতি করে আরেকজনের উপকার করা, সেটা অবশ্যই আমাদের কেউ মেনে নিবে না, এবং আমরা সেই দাবিটা আদায় করা পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। ধন্যবাদ। আচ্ছা, যারা আমাদের তথ্য সংগ্রহ করতে আসে যারা আছেন মানুষ বন্ধন হয়ে যায়। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে